দ্য নিউজ কাউন্টার এসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আপনারা জানেন যে আমাদের রাজ্যের যে বিধানসভা নির্বাচন, তাতে বড় দলগুলির মধ্যে কংগ্রেস ছাড়া বাকিদের মোটামুটি সকলের প্রার্থী ঘোষণা হয়ে গেছে। আমি যেটুকু খবর পেয়েছি যে কংগ্রেসের ইলেকশন কমিটি, যেটা ওদের কেন্দ্রীয় নির্বাচন কমিটি আছে, তারা আগামীকাল সোমবার ফের বৈঠকে বসছেন এবং বেশি রাতের দিকে কংগ্রেসেরও প্রার্থী তালিকা প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন অবধি যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে প্রধান যে যুযুধান দুপক্ষ বিজেপি এবং তৃণমূল, তাদের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে একাধিক আসনে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড শুরু হয়ে গেছে। বিজেপির যা খবরাখবর পাওয়া যাচ্ছে তাতে অন্তত অডিও ভিজুয়াল বা দৃশ্যশ্রাব্য মাধ্যমের খোরাকের কিছু অভাব ঘটছে না। আলিপুরদুয়ার থেকে শুরু করে হলদিয়া, চাপদানি থেকে শুরু করে বজবজ, বিভিন্ন জায়গায় বিজেপি যাদেরকে টিকিট দিয়েছে তাদের বিরুদ্ধে, প্রার্থীরা পদের বিরুদ্ধে কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব অনেকে প্রকাশ্য বিক্ষোভে নেমে এসেছেন। কোনো কোনো জায়গায় বিক্ষোভকারীরা সল্টলেকে বিজেপির যে কেন্দ্রীয় দপ্তর আছে সেখানে অবধি বিক্ষোভ নিয়ে পৌঁছে যাচ্ছেন। সংবাদ মাধ্যমে আপনারা সকলেই দেখেছেন যে চাপদানি এলাকার যারা বিক্ষুব্ধ দলীয় কর্মী বিজেপির, তারা একটি কলা গাছকে সঙ্গে করে নিয়ে এসেছিল বিক্ষোভ দেখাতে। তাদের বক্তব্য হচ্ছে যে এই কলা গাছকে যদি দাঁড় করানো হয় তাও ভালো, কিন্তু তারা যে প্রার্থী দেওয়া হয়েছে সেই প্রার্থীকে মানবেন না। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা অবশ্যই একটা ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন যে বিজেপির প্রার্থী পদে প্রচণ্ড চাহিদা, কারণ তারা জিতে সরকার গঠন করতে চলেছেন। স্বাভাবিকভাবে একাধিক প্রত্যাশী থাকায় এই গণ্ডগোল হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এটা ডাই ডাউন করে যাবে। এখন মুশকিল হচ্ছে যে যে সমস্ত কেন্দ্রগুলোতে এই বিক্ষোভ চলছে বা বিক্ষুব্ধ প্রার্থীরা বা যারা সম্ভাব্য পদপ্রার্থী ছিলেন না পেয়ে বিক্ষুব্ধ হয়েছেন টিকিট, তারা একাধিক জায়গায় নির্দল হিসেবেও দাঁড়িয়ে পড়ছেন। যেমন পশ্চিম বেহালা কেন্দ্রে যেমন একজন প্রার্থী, তিনি দেখলাম নির্দল হিসেবে দাঁড়িয়েছেন এবং এর আগে পুরসভা নির্বাচনে তিনি একটি ওয়ার্ডে দাঁড়িয়ে প্রায় 5,000-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন। তিনিও ওই কেন্দ্রের টিকিটের প্রত্যাশী ছিলেন, বিজেপির পাননি এবং ঘোষণা করে দিয়েছেন সামাজিক মাধ্যমে, দেখলাম যে নির্দল হিসেবে তিনি দাঁড়াচ্ছেন। এখন এই রকম ঘটনা যে সমস্ত কেন্দ্রে ঘটছে, মুশকিল হচ্ছে যেটা বিজেপি যে ন্যারেশনটা সেট করেছিল বা এখনও করার চেষ্টা করে যাচ্ছে যে এবার নির্বাচনটা কেবলমাত্র তৃণমূল এবং বিজেপির মধ্যে, বাকিরা কেউ কোথাও নেই। আসল সত্যি কথাটা হচ্ছে বিজেপির নিজের এতদিন চেষ্টার পরও আমার নিজের বিশ্লেষণ অনুযায়ী 17 থেকে 20% বেশি দায়বদ্ধ ভোট নেই। যদি 20% ভোটও ওভারঅল থেকে থাকে সেটা অনেক। আমি গত কয়েক বছর ধরে সংঘ পরিবার যে চেষ্টা এখানে করেছেন, বিভাজনের রাজনীতি সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করবার, মুসলিম বিদ্বেষ ছড়ানোর যে চেষ্টা, এই সব কিছু ধরে নেওয়ার পরেও এটা বলছি। বাকি যে ভোটটা আছে এর একটা বড় অংশ হচ্ছে যে যারা মনে করেন বামপন্থীদের বা কংগ্রেসকে দিয়ে তৃণমূলকে পরাজিত করা যাবে না, তারা এই বিজেপির বাকি ভোটটাকে ম্যান করছেন। এবার মুশকিল হচ্ছে যে যদি এলাকাভিত্তিক বিধানসভা কেন্দ্রগুলোতে বিজেপির এই ফ্লোটিং সাপোর্টাররা দেখেন তারা যাকে প্রার্থী করেছেন সেই প্রার্থীকে দলীয় কর্মীদের প্রভাবশালী একটা অংশ নিজের এলাকায় নিজের কেন্দ্রে মান্যতা দিতে চাইছে না, সেটা বজবজ হোক, সেটা চাপদানি হোক, সেটা বালিগঞ্জ হোক, সেটা আলিপুরদুয়ার হোক, তাহলে পারে এই যে অংশটা যারা তৃণমূল কংগ্রেসকে হারানোর আশায় অন্য দলকে সমর্থন করা ছেড়ে বিজেপিকে ভোট দিতে এসেছেন বা দিয়েছেন, তাদের মধ্যে একটা পরিষ্কার বিভ্রান্তি তৈরি হবে।
সেটা শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যরা যে ব্যাখ্যাই দিন না কেন, পারসেপশনের ক্ষেত্রে এই প্রার্থী সম্পর্কে সাধারণ ভোটারদের যদি সংশয়াকুল হয়ে পড়ে, তাহলে তারা বিজেপি অন্তত ওই কেন্দ্রগুলোতে তৃণমূল বিরোধী ভোট ক্যারি করতে পারবে না, এটা পরিষ্কার। কারণ তৃণমূল এবং বিজেপি নেতৃত্বর পছন্দ হোক বা না হোক, সত্যি কথাটা হচ্ছে এই, আমি আগেও বলেছি বহু কেন্দ্রে এবার কংগ্রেস অথবা বামফ্রন্ট অথবা আইএসএফ সমর্থক এবং সমর্থিত প্রার্থীরা তারা নির্ধারক ভূমিকায় থাকবেন। এটা বিজেপির সামনে একটা চ্যালেঞ্জ। তারা এটা কিভাবে অ্যাড্রেস করেন সেটা অবশ্যই দেখবার বিষয় হিসেবে থাকবে। উল্টোকে থেকে তৃণমূল কংগ্রেস, যারা মূলত এই গোটা প্রক্রিয়াটা আইপ্যাক নির্ভর হয়ে চলেছে, তারাও কিন্তু এই টিকিট ঘোষণার পর বিক্ষোভের যে মুষল পর্ব, সেখান থেকে নিজেদেরকে বাঁচাতে পারেননি। আপনারা জানেন যে রাজগঞ্জের তৃণমূলের স্ট্যান্ডিং এমএলএ টিকিট না পেয়ে কী বলেছেন। যেখানে দেবাংশু টিকিট পেয়েছেন, তার বিধায়ক প্রকাশ্যেই বলেছিলেন যে সন্ন্যাস নেবেন, যদিও শেষ পর্যন্ত দেবাংশু গিয়ে প্রণাম করে অ্যাপারেন্টলি অন্তত ম্যানেজ করেছেন। হলদিয়াতে তাপসী মণ্ডল রয়েছেন, যিনি সিপিএম থেকে বিজেপিতে গেছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন, এবং তৃণমূলে আসার শর্ত হিসেবে তিনি তখনই কনফার্ম করেছিলেন যে তাকে হলদিয়ার টিকিট দেওয়া হবে তৃণমূলের জোড়াফুলের ব্যানারে। তো তিনটি দল ঘুরে ফেলা তৃণমূলের প্রার্থী তাপসী মণ্ডলকে কেন্দ্র করে হলদিয়াতে তৃণমূলের যে স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থক, তাদের রোষের খবর আপনারা পেয়েছেন। মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, সেখানে কি ঘটেছে আপনারা ইতিমধ্যে সে খবরও পেয়েছেন। পূর্বস্থলী উত্তর, সেখানেও স্থানীয় বিধায়ককে ড্রপ করে প্রাক্তন বামফ্রন্টের এক মন্ত্রীকন্যাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, এবং সেখানে যিনি আগের বিধায়ক ছিলেন তপন চট্টোপাধ্যায়, তিনি সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন। এবং আমার কাছে যা খবর, তৃণমূল কংগ্রেসের এই কলকাতা থেকে যাওয়া নতুন নবীন প্রার্থীর সঙ্গে কোনো রকম সহযোগিতা তার গোষ্ঠীর লোকজনেরা করছে না। তো সামগ্রিকভাবে প্রায় 50টি কেন্দ্রে 74 জন এমএলএ ড্রপড হয়েছেন, কিন্তু অন্তত 50টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে এই যে প্রার্থী পদকে কেন্দ্র করে বিরোধিতা এবং অন্তর্ঘাতের আশঙ্কা, তাদের মুখোমুখি হতে হচ্ছে। আর কোথাও কোথাও, যেমন নোয়াপাড়ার মঞ্জু বসু, তিনি রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছেন। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে প্রকাশ্যে হেকেলড হয়েছিলেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক, মানে এখন অবধি তিনি বিধায়ক, এই আইনসভার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত, মঞ্জু বসু। পূর্বস্থলী উত্তরের বিধায়ক যে অভিযোগ প্রকাশ্যে করেছেন সেটা চাঞ্চল্যকর। তিনি বলেছেন যে আইপ্যাক তার কাছ থেকে 20 লক্ষ টাকা চেয়েছিল, সেই টাকা তিনি দিতে রাজি হননি বলে তার টিকিটটা কাটা গিয়েছে। কিন্তু সত্যি হোক বা মিথ্যে হোক, একদিকে বিজেপির শিবিরে যেমন তথাগত রায় যে কমপ্লেন প্রথম প্রকাশ্যে করতে শুরু করেছিলেন গত নির্বাচন থেকে, কামিনী এবং কাঞ্চনের বিনিময়ে বিজেপির টিকিট বিলি হয়েছে, তারই ধারাবাহিকতায় বিজেপির অন্দরে যারা বিক্ষুব্ধ, তারা এই কথা এখনও বলতে শুরু করেছেন, আরও জোরে বলতে শুরু করেছেন যে এবারও কামিনী এবং কাঞ্চনের বিনিময়ে টিকিট বিলি হয়েছে। তাদের আরও অভিযোগ যে নদিয়াতে বিজেপির প্রার্থী নির্বাচন এত খারাপ হয়েছে, যে জেলাতে বিজেপির সম্ভাবনা ছিল রীতিমতো ভালো ফল করার, সেই সম্ভাবনা ইতিমধ্যেই সুদূর পরাহত। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যারা বাদ পড়েছেন এবং যারা টিকিট প্রত্যাশী ছিলেন অথচ পাননি, তাদের অনেকে প্রকাশ্যে খোলাখুলি বলছেন যে আইপ্যাক টাকা নিয়ে টিকিট দিয়েছে। দক্ষিণপন্থী দলের প্রতিবার নির্বাচনের সময় এরকম একটা রঙ্গচিত্র দেখা যায়, কিন্তু এবার যেহেতু বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দু দলের সামনেই একটা কঠিন লড়াই, সেখানে এই বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে এই ধরনের অন্তর্ঘাতের আশঙ্কা
গোটা নির্বাচনকে একটা চিত্তাকর্ষক পর্যায়ে ঠেলে দিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরও যেটা ইন্টারেস্টিং বিষয়, এই দলগুলি বিজেপি অথবা তৃণমূল কংগ্রেস যারা প্রকাশ্যে দলীয় দপ্তরে এসে চড়াও হচ্ছে কিংবা অভিযোগ করছে যে অমুক সংস্থা টাকা নিয়ে দলের টিকিট বিলি করেছে, তাদের বিরুদ্ধে কোনো কঠোর সাংগঠনিক ব্যবস্থা এখন অবধি নিতে দেখা যাচ্ছে না। আপনাদের এটাও হয়তো নজরে এসেছে, কালীগঞ্জ কেন্দ্রে ওখানকার নিহত সিপিএম পরিবারের যে বাচ্চা মেয়েটি তামান্না, তার মাকে প্রার্থী করেছে সিপিআইএম, এবং তার বিরুদ্ধে ওখানকার স্থানীয় কিছু সিপিআইএম কর্মী তারা দলীয় অফিসে বিক্ষোভ দেখিয়েছিল। সিপিআইএম সাংগঠনিকভাবে কাঠামোগতভাবে যথেষ্ট চাপের মধ্যে দিয়ে চলেছে, বিধানসভায় তাদের অর্জন শূন্য, কিন্তু এতৎসত্ত্বেও এই বিক্ষোভের অব্যাহতির পরেই 7 জন দলীয় কর্মীকে চিহ্নিত করে সিপিআইএম সাসপেন্ড করে দিয়েছে। অথচ যাদের প্রতিপত্তি অনেক বেশি, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, আমার কাছে যেটুকু খবর পৌঁছেছে তারা এখন অবধি এই সমস্ত বিক্ষুব্ধ কর্মীদের বাবা বাছা করে তোষণের লাইন নিয়েছে, যেটা রাজনৈতিকভাবে ডেফিনেটলি তাদের অনেক বেশি ব্যাকফুটে থাকার ইঙ্গিত দিচ্ছে। আমার ধারণা যে এই বিক্ষোভ সহজে প্রশমিত হওয়ার নয়। বেহালা পশ্চিমের মতো আরও একাধিক জায়গায় হয়তো আমরা দেখব মনোনয়নের দিন এগিয়ে এলে যে নির্দল প্রার্থী দাঁড়িয়ে পড়েছেন। 2 ফুলের শিবিরেই এটা ঘটবে বলে আমার ধারণা। আপনারা বিভিন্ন এলাকা থেকে আমাদের অনুষ্ঠান শোনেন। আপনারা ইচ্ছে করলে আপনাদের এলাকায় যা দেখছেন তার ফিডব্যাক আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে দিতে পারেন, সেটা আমাদের সমৃদ্ধ করবে, ঋদ্ধ করবে। আপনারা চাইলে আমাদের এই নিউজ চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে পারেন, তার জন্য কোনো পয়সা লাগে না, এটাও আপনারা জানেন। আর ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।